আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধু, আশা করি আপনি মহান রাব্বুল আলামিনের অশেষ রহমতে ভালো আছেন। এখন আমি রিভার্স অফ বাংলাদেশ অর্থাৎ বাংলাদেশের নদ নদী এই রচনাটি বাংলা অর্থ সহ পাঠ করছি। ইন্ট্রোডাকশন, সূচনা। বাংলাদেশ ইজ আ ল্যান্ড অফ রিভার্স। বাংলাদেশ হচ্ছে একটি নদ নদীর দেশ। ইনস্পাইট অফ বিইং আ ভেরি স্মল কান্ট্রি, একটি খুব ছোট দেশ হওয়া সত্ত্বেও শি হ্যাজ মেনি রিভার্স, তার অনেক নদ নদী রয়েছে। সাম রিভার্স আর বিগ, কিছু নদী হচ্ছে বড়, অ্যান্ড সাম আর স্মল, এবং কিছু হচ্ছে ছোট। দ্য মেইন রিভার্স আর, প্রধান নদীগুলো হচ্ছে দ্য পদ্মা, দ্য মেঘনা, দ্য যমুনা, দ্য ব্রহ্মপুত্র অ্যান্ড দ্য কর্ণফুলী। ইনফ্যাক্ট, প্রকৃতপক্ষে রিভার্স আর নদীগুলো হচ্ছে আওয়ার ইম্পর্ট্যান্ট ওয়েলথ, আমাদের গুরুত্বপূর্ণ সম্পদ। দে মেক আওয়ার ল্যান্ড, তারা আমাদের দেশকে করে রিচ, সমৃদ্ধ, অ্যান্ড বিউটিফুল এবং সুন্দর। দে হ্যাড আ গ্লোরিয়াস পাস্ট, তাদের এক গৌরবের অতীত ছিল। বাট নাও দে আর অন দ্য ভার্স অফ এক্সটিংশন, কিন্তু বর্তমানে তারা ধ্বংসের মুখে বা মৃত্যুর মুখে। সোর্সেস, উৎস। দ্য কর্ণফুলী রাইজেস ফ্রম দ্য লুসাই মাউন্টেন্স, কর্ণফুলী নদীর উৎপত্তি হয়েছে লুসাই পর্বতমালা থেকে। দ্য আদার রিভার্স, অন্যান্য নদীগুলো, রাইজ ফ্রম, উৎপত্তি হয়েছে দ্য হিমালয়েস, হিমালয় পর্বতমালা থেকে। অ্যান্ড, এবং ফল ইন্টু দ্য বে অফ বেঙ্গল, বঙ্গোপসাগরে পতিত হয়েছে। ওকে, এরপরে রয়েছে ইম্পর্টেন্স, গুরুত্ব, অর ইউজফুলনেস অথবা উপকারিতা। রিভার্স অফ বাংলাদেশ, বাংলাদেশের নদীগুলো প্লেই আ ভেরি ইম্পর্ট্যান্ট রোল, খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ইন এভরি স্ফিয়ার অফ লাইফ, জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে। দে সার্ভ আস, তারা আমাদের উপকার করে থাকে। ইন মেনি ওয়েজ, বিভিন্নভাবে। এগ্রিকালচার, কৃষি। আওয়ার এগ্রিকালচার, আমাদের কৃষি, গ্রেটলি, ব্যাপকভাবে, ডিপেন্ডস অন, নির্ভর করে, আওয়ার রিভার্স, আমাদের নদীগুলোর উপর। দ্য রিভার ওয়াটার ইজ এসেনশিয়াল, নদীর পানি অপরিহার্য, ফর ইরিগেশন, সেচের জন্য। দ্য রিভার্স হ্যাভ অলসো মেড, এছাড়াও নদীগুলো করেছে আওয়ার ল্যান্ড, আমাদের জমিকে, ফার্টাইল, উর্বর। ইনফ্যাক্ট, প্রকৃতপক্ষে দ্য বিউটিফুল কর্ন ফিল্ডস, সুন্দর শস্যক্ষেত্র, আর হচ্ছে দ্য গিফটস অফ হার রিভার্স, তার নদীগুলোর দান বা উপহার। এরপর রয়েছে কমিউনিকেশন, যোগাযোগ। আওয়ার রিভার্স, আমাদের নদীগুলো, প্লেই অ্যান ইম্পর্ট্যান্ট রোল, গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ইন কমিউনিকেশন, যোগাযোগের ক্ষেত্রে। বোটস, নৌকা, লঞ্চেস অ্যান্ড স্টিমার্স মুভ অন দ্য রিভার্স, নদীতে চলাচল করে। দে ক্যারি, তারা বহন করে, মেন, মানুষ, অ্যান্ড গুডস, এবং পণ্য সামগ্রী, ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার, এক জায়গা থেকে আরেক জায়গায়। রিভার ওয়ে কমিউনিকেশন, নদীপথে যোগাযোগ ব্যবস্থা, ইজ চিপ, সস্তা, অ্যান্ড কমফোর্টেবল, এবং আরামদায়ক। ট্রেড অ্যান্ড কমার্স, ব্যবসা বাণিজ্য। আওয়ার রিভার্স, আমাদের নদীগুলো, গ্রেটলি, ব্যাপকভাবে, হেল্প, সাহায্য করে, আওয়ার ট্রেড অ্যান্ড কমার্স, আমাদের ব্যবসা বাণিজ্যকে। মোস্ট অফ মার্কেটস, বেশিরভাগ বাজার, মিলস অ্যান্ড ফ্যাক্টরিজ, কলকারখানা, অ্যান্ড ট্রেড সেন্টার্স, এবং বাণিজ্য কেন্দ্রগুলো, আর অন দ্য ব্যাঙ্কস অফ দ্য রিভার্স, নদীগুলোর তীরে অবস্থিত। এরপর রয়েছে সিভিলাইজেশন, সভ্যতা। রিভার ভ্যালিজ, নদী উপত্যকাগুলো, হ্যাভ বিন ইম্পর্ট্যান্ট সেন্টার্স অফ সিভিলাইজেশন, সভ্যতার গুরুত্বপূর্ণ কেন্দ্রে পরিণত হয়েছে। সাম ইম্পর্ট্যান্ট সেন্টার্স, কিছু গুরুত্বপূর্ণ কেন্দ্র, আর হচ্ছে ঢাকা অন দ্য ব্যাঙ্ক অফ দ্য বুড়িগঙ্গা, ঢাকা বুড়িগঙ্গা নদীর তীরে। নারায়ণগঞ্জ বাই দ্য সাইড অফ শীতলক্ষা, নারায়ণগঞ্জ শীতলক্ষা নদীর তীরে। চট্টগ্রাম বাই দ্য সাইড অফ দ্য কর্ণফুলী, চট্টগ্রাম কর্ণফুলী নদীর তীরে। অ্যান্ড, এবং ময়মনসিংহ বাই দ্য সাইড অফ দ্য ব্রহ্মপুত্র, ময়মনসিংহ ব্রহ্মপুত্র নদীর তীরে। ওকে, এরপরে রয়েছে সোর্স অফ এনার্জি, বিদ্যুৎ শক্তির উৎস। উই গেট ইলেকট্রিসিটি, আমরা বিদ্যুৎ পেয়ে থাকি। ফ্রম দ্য ওয়াটার অফ দ্য রিভার্স, নদীগুলোর পানি থেকে। মেনি রিভার্স, অনেক নদী, ক্যান বি ইউজড, ব্যবহৃত হতে পারে, টু প্রডিউস, উৎপাদন করার ক্ষেত্রে, হাইড্রো ইলেকট্রিসিটি, জলবিদ্যুৎ। সোর্স অফ ফিশ অ্যান্ড আর্নিং, মাছ এবং আয়ের উৎস। আওয়ার রিভার্স, আমাদের নদীগুলো, আর হচ্ছে আ গ্রেট সোর্স অফ ফিশ, মাছের এক বড় উৎস। মেনি পিপল, অনেক মানুষ, ক্যান অলসো আর্ন দেয়ার লিভিং, এছাড়াও তাদের জীবিকা অর্জন করে থাকে, বাই ক্যাচিং অ্যান্ড সেলিং ফিশ, মাছ ধরে এবং বিক্রি করে। অ্যাগিন, আবার, উই অলসো গেট, এছাড়াও আমরা পেয়ে থাকি, আর লট অফ ফরেন এক্সচেঞ্জ, প্রচুর বৈদেশিক মুদ্রা, বাই এক্সপোর্টিং, রপ্তানি করার মাধ্যমে, ফিশ, মাছকে। ইনফ্লুয়েন্স অন লাইফ, জীবনের উপর প্রভাব। আওয়ার রিভার্স হ্যাভ গ্রেট ইনফ্লুয়েন্স অন আওয়ার লাইফ, আমাদের জীবনের উপর আমাদের নদীগুলোর বড় ধরনের প্রভাব রয়েছে। আর্ট, শিল্পের উপর, অ্যান্ড লিটারেচার, এবং সাহিত্যের উপর। মেনি পোয়েটস, অনেক কবি, হ্যাভ রিটেন, লিখেছেন, পোয়েমস, কবিতা, অ্যাবাউট রিভার্স,
নদীকে নিয়ে। ডিমেরিটস অসুবিধা, সামটাইমস মাঝে মাঝে দ্য রিভার্স নদীগুলো কজ সৃষ্টি করে মাস হার্ম ব্যাপক ক্ষতি টু আওয়ার লাইফ আমাদের জীবনের জন্য অ্যান্ড প্রপার্টি এবং সম্পত্তির জন্যে। দে ওভারফ্লো দ্য ব্যাঙ্কস তারা তীরগুলোকে প্লাবিত করে অ্যান্ড এবং কজ ফ্লাডস বন্যার সৃষ্টি করে। কনক্লুজন, আওয়ার রিভার্স ডু মোর গুড আমাদের নদীগুলো অনেক বেশি উপকার করে থাকে দেন হার্ম ক্ষতির চেয়ে। ইনফ্যাক্ট প্রকৃতপক্ষে আওয়ার ইকোনমি আমাদের অর্থনীতি লার্জলি ব্যাপকভাবে ডিপেন্ডস অন দেম এগুলোর উপর নির্ভর করে। উইদাউট রিভার্স নদী ছাড়া বাংলাদেশ উইল বিকাম বাংলাদেশ হবে আর ডিজার্ট মরুভূমি। সো তাই দে আর দ্য ব্লেসিংস অফ আওয়ার কান্ট্রি তারা আমাদের দেশের আশীর্বাদ। বাট কিন্তু আওয়ার রিভার্স আমাদের নদীগুলো আর ডাইং আউট মারা যাচ্ছে বিকজ অফ পলিউশন দূষণের কারণে। পিপল আর পলিউটিং রিভার্স মানুষ নদীগুলোকে দূষিত করছে বাই থ্রোয়িং নিক্ষেপ করার মাধ্যমে ওয়েস্টস ময়লা আবর্জনা ইনটু দেম এগুলোতে। সো তাই স্টেপস পদক্ষেপ শুড বি টেকেন গ্রহণ করতে হবে টু সেভ দ্য রিভার নদীকে রক্ষা করার জন্যে বা টিকিয়ে রাখার জন্যে। প্রিয় শিক্ষার্থী বন্ধু, আশা করি আপনি বুঝতে পেরেছেন। এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনার প্রতি বিশেষভাবে অনুরোধ রইল। আশা করি আপনি মহান রাব্বুল আলামিনের অশেষ রহমতে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।